আসসালামু আলাইকুম। ব্র্যাক ব্যাংকের স্নাতক পাশে অ্যাসোসিয়েট ম্যানেজার পদে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো ব্র্যাক ব্যাংকের স্নাতক পাশে অলরেডি অনেক নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে প্রকাশ করা হয়েছে, যেগুলো আমি আপনাদের সামনে দেখিয়েছি। আপনারাও অনেকে আবেদন করেছেন বা অনেকে আবেদন করেন নাই বা অনেকের কাছে ভিডিওটা যায় নাই। তো আজকে আবারও ব্র্যাক ব্যাংক স্নাতক পাশে অ্যাসোসিয়েট ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা প্রয়োজন এবং কিভাবে আবেদন করবেন, সার্কুলার কোথায় পাবেন এবং অভিজ্ঞতা প্রয়োজন কিনা সম্পূর্ণ আমি পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সেই অনুযায়ী আমি যেভাবে বলবো স্টেপ বাই স্টেপ, ধাপ বাই ধাপ আপনারা ওইভাবে আবেদন করবেন। ইনশাল্লাহ আপনাদের আবেদনটি কার্যকারী হবে। ঠিক আছে, তো প্রথমেই আমি দেখে নিব যে বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসিতে অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা 12 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আপনারা 12 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 12 সেপ্টেম্বরের পরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। ঠিক আছে, তো প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ব্যাংক পিএলসি। আপনার আবেদনের বয়স কিন্তু নির্ধারিত নয়। অনেক বড় একটি সুযোগ, বয়স নির্ধারণ করে নাই। আপনার যতই বয়স হোক আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে একদম যে 50 আপ তারা কিন্তু আবেদন করতে পারবে না, হয়তো বা 50 বা 40-এর নিচে থাকলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। পদের নাম অ্যাসোসিয়েট ম্যানেজার। ঠিক আছে, পদসংখ্যা নির্ধারিত নয়। একবার ভাবেন, পদসংখ্যা নির্ধারিত নয়, কতজন নিবে নির্ধারিত নয়। এখানে 1000 জনও নিতে পারে, 500 জনও নিতে পারে, বা আপনার 100 জনও নিতে পারে। ঠিক আছে, তো এরপরে শিক্ষাগত যোগ্যতা। হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে? 4 বছরের স্নাতক বা ডিগ্রি। ঠিক আছে, আপনি ডিগ্রি যদি করে থাকেন, কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি ডিগ্রি করে থাকেন আবেদন করতে পারবেন, এবং কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি অনার্স করে থাকেন তাও আপনি আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা, এখানে অভিজ্ঞতা চাইছে 1 বছরের অভিজ্ঞতা প্রয়োজন লাগবে। ঠিক আছে, আর বেতন আলোচনা সাপেক্ষে আপনার বেতন নির্ধারণ করা হবে। আপনার একটা মৌখিক ভাইবা নেবে তারা, এই মৌখিক ভাইবার পরে আপনার আবেদনটি, আপনার বেতনটি তারা নির্ধারণ করবে। ঠিক আছে, আবেদনের বয়স নির্ধারিত নয়, এটা আমি উপরে একবার দেখালাম হয়তো। আচ্ছা, আবেদনের নিয়ম। ঠিক আছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কি আমি এই যে বারবারই বলে দিই যে ভাই আমি আপনাদের উপকারের স্বার্থে আপনারা যেন আবেদন করতে পারেন, এই জন্য আমি প্রত্যেকটা প্রসেস ধাপ বাই ধাপ আমি ভিডিওর মধ্যে দিয়ে থাকি। কেন অনেকেই বলে ভাই আমি সার্কুলার পাইলাম না, বা ভাই আমি সার্কুলার খুঁজে পেলাম না, বা ভাই আমি আবেদন ফর্মটা পেলাম না, আমি আবেদন করতে পারছি না। তো আমি সবসময় বলি যে আমি এই যে লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখি। তো আপনারা এখান থেকে সার্কুলার ডাউনলোড করে নেবেন। তারপরে আপনি দেখবেন যে সার্কুলারের পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়া আছে যে আপনি কীভাবে আবেদন করবেন। এটা কি SMS এর মাধ্যমে করতে হবে, এটা কি আপনাকে কোনো কম্পিউটারের দোকান থেকে কোনো ফর্মের মাধ্যমে করতে হবে, সব কিছুই বলে দেওয়া থাকে। যদি ফর্মের মাধ্যমে করতে হয় সেভাবে করতে পারেন, যদি আপনার মোবাইলের মাধ্যমে কোনো SMS এর মাধ্যমে সেভাবে আপনি করতে পারেন। তো এগুলো সব কিছুই কিন্তু সার্কুলার বলে দেওয়া থাকে। তো আমি এই সার্কুলারটা কিন্তু প্রথম ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বিডি এমপ্লয়মেন্ট চ্যানেলের সঙ্গেই থাকবেন। বিডি এমপ্লয়মেন্ট চ্যানেল সবসময় অথেন্টিক পিওর চাকরির জব সার্কুলারটি এবং নিউজটি আপনাদের দেওয়ার চেষ্টা করে। এই পর্যন্ত আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও আমরা আপলোড করেছি, আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন যে প্রত্যেকটা ভিডিও অথেন্টিক এবং পিওর। কোনোরকম আমরা 2 নম্বরই কোনো ভিডিও বা কোনো রকম নিউজ আমরা আমাদের চ্যানেলে ছেড়ে থাকি না। সো আপনারা ভিডিও এমপ্লয়মেন্ট নিউজ চ্যানেলের সাথে থাকবেন। আশা করি আপনারা উপকৃত হবেন এবং প্রতিনিয়ত জব নিউজ আপডেট পাবেন ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন।